হিসাব বিজ্ঞানে আমরা যখন রেওয়ামিলের সাথে সমন্বয় এই আর্থিক অবস্থার বিবরণী এবং আয় বিবরণীতে লিখি তখন কিভাবে লিখব। যেমন একটা রেওয়ামিলে বলা আছে শিক্ষানবিশ সেলামি ৯,০০০ টাকা। এই শিক্ষানবিশ সেলামি কিন্তু আয় এবং একটি অপরিচালন আয় বা অন্যান্য আয়। আবার সমন্বয়ে বলা আছে শিক্ষানবিশ সেলামি ৩ বছরের জন্য পাওয়া গেছে। এখন ৩ বছরের জন্য যদি পাওয়া যায় এখন ১ বছর চলে, সামনে আরো ২ বছর বাকি আছে, অর্থাৎ এখানে ২ বছরের অগ্রিম আছে। তাহলে আমরা কিভাবে হিসাব করবো লক্ষ্য করি। প্রথমে এই যে বিশদায় বিবরণীতে কিভাবে লিখবো এবং আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে লিখবো আমি দেখাচ্ছি। তো শিক্ষানবিশ সেলামি রেওয়ামিলে যেটি দেওয়া আছে সেটি মূলত আয় হিসেবে বিশদায় বিবরণীর আমরা যে অপরিচালন আয় অংশ লিখি সেইখানে লিখবো এই শিক্ষানবিশ সেলামি ৯,০০০ টাকা। এখান থেকে অগ্রিমটা বাদ যাবে। এখন প্রশ্ন হচ্ছে অগ্রিম কত টাকা হবে। এখানে লেখা আছে ৩ বছর, যেহেতু ৩ বছর লেখা আছে এই ৯,০০০ টাকাকে ৩ দিয়ে ভাগ করে ২ দিয়ে গুণ ৬,০০০ টাকা হবে। এখানে ৬,০০০ টাকা অগ্রিম আছে, আমরা এখান থেকে ৬,০০০ টাকা বিয়োগ করে এখানে লিখব। অর্থাৎ আরেকবার বলি বিষয়টা, সেটা হচ্ছে আমাদের শিক্ষানবিশ সেলামি ছিল ৯,০০০ টাকা, সেখান থেকে অগ্রিমটা বিয়োগ হবে। অগ্রিম বের করব কিভাবে, এই ৯,০০০ কে ৩ দিয়ে ভাগ করে এই ২ দিয়ে গুণ হবে, কারণ ৩ বছর যদি চলে সামনে ২ বছরের অগ্রিম আছে। এখন এই যে এখানে যেটা বিয়োগ করলাম ৬,০০০ টাকা, এটা কিন্তু অগ্রিম শিক্ষানবিশ সেলামি। আর অগ্রিম শিক্ষানবিশ সেলামি দায় হিসেবে গণ্য হবে, কারণ অগ্রিম আয় দায়। সেজন্য এই ৬,০০০ টাকা আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায়ের মধ্যে অগ্রিম শিক্ষানবিশ সেলামি নামে এই ৬,০০০ টাকা লিখব। অর্থাৎ বিষয়টি আরেকবার বলছি লক্ষ্য করি। একবার শিক্ষানবিশ সেলামি থেকে বিয়োগ করব ৬,০০০ টাকা, আরেকবার চলতি দায় পাশে অগ্রিম শিক্ষানবিশ সেলামি নামে লিখব।